তো নমস্কার বন্ধুরা, তোমরা তো পমফ্লেট মাছ অনেকেই অনেক রকমভাবে বাড়িতে বানিয়ে খেয়েছো। তো আজকে এইভাবে একবার পমফ্লেট মাছ ফ্রাইটা খেয়ে দেখো। এর স্বাদটা তোমরা চেয়েও ভুলতে পারবে না, এটা এতটাই সুস্বাদু হয়। তো কী করে বানাচ্ছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমি এখানে দুটো পমফ্লেট মাছ নিয়ে নিয়েছি, যেটাকে একটু ফ্রেশ করে আমি প্রথমে ছাড়িয়ে নেবো। তো বন্ধুরা, মাছগুলোকে একদম ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এদের বডিতে একটা করে এরকম কাট লাগিয়ে দেবে, যাতে নুন মশলা ভালোভাবে ভেতরে ঢোকে। দেখে নাও, এইভাবে কাঠগুলো লাগিয়ে দেবে যাতে এর ভেতরে নুন মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। তো বন্ধুরা, ভাজার জন্য তোমাদেরকে একটা মশলা বানিয়ে নিতে হবে। আমি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ আদা রসুনের পেস্ট, হাফ চামচের একটু কম নুন, আর হাফ চামচ হচ্ছে গোলমরিচ গুঁড়ো, হাফ পাতিলেবুর রস, একটু সর্ষের তেল, 1 চামচ মতো সর্ষের তেল। এই মশলাটাকে হাত দিয়ে একটু ভালো করে এবার মাখিয়ে নাও। এবার বন্ধুরা, একটা করে মাছ নেবে, ওর মধ্যে ভালো করে এরকম যে চিরগুলো দেওয়া আছে ওর ভেতরে একদম ভালো করে এরকমভাবে সমস্ত মশলাটাকে ঢুকিয়ে দিতে হবে তোমাদের দুপাশে। এই ভেতরে এই যে কাটা আছে ভেতরগুলোতে। তো বন্ধুরা, এটা একদম রেডি। এটাকে এবার একটু 5-10 মিনিট মতো রেখে দাও, যাতে ভেতরটাতে একটু ভালোভাবে মশলা টেনে নেয়। তো এরপরে বন্ধুরা, তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, ঠিক তখন একটা একটা করে মাছগুলোকে ভালোভাবে সাজিয়ে দেবে। আর আঁচটাকে বন্ধুরা হাই ফ্লেমে রাখবেন, একটু মিডিয়াম ফ্লেমে রাখবে, রেখে আস্তে আস্তে মাছটাকে ভেজে নেবে। বন্ধুরা, একটা পিঠ ভাজা হয়ে গেছে, তো এবার এগুলোকে আস্তে আস্তে উল্টে দেবো। তো বন্ধুরা দেখো, ভাজাটা মোটামুটি হয়ে এসছে, এটা উল্টে দিই। দেখো আছে, তো দেখে নাও, সুস্বাদু পমফ্লেট মাছ ভাজা একদম রেডি। ওর মধ্যে আর অল্প একটু তেল দেবে। এই যে মশলাটা বেঁচে গেছিলো, তো ওটাকে এবার একটু এর মধ্যে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবে। মশলা ধোয়া জলটুকুও দিয়ে দেবে, ভালো করে এটাকে একটু কষিয়ে নেবে। এই যে গ্রেভিটা ছিল ওটাকে ওপর থেকে এরকম দিয়ে দেবে। বন্ধুরা রেডি, এটা একদমই নরম, দেখে নাও। ও দেখেছো, উঠে চলে আসছে। তো এই সুস্বাদু পমফ্লেট মাছ ভাজা একটু ওপর দিয়ে যদি একটু পাতিলেবুর রসটা দিয়ে দেওয়া যায়, দেখে বুঝতে পারছো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, নরম। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর যেভাবে দেখালাম বন্ধুরা, সেভাবে অতি অবশ্যই বাড়িতে একবার এই পমফ্লেট মাছ ফ্রাইটা করে দেখো, সত্যিই খেতে খুব ভালো লাগবে।